গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো আজকে হলো গিয়ে কী বার বলো তো? মঙ্গলবার, মনে পড়েছে। ঠিক আছে, তো মঙ্গলবার। চলো ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে, কেউ স্কিপ না করে দেখো। সকালবেলা পনির নিয়ে নিলাম। আজকে মঙ্গলবার, পনিরের তরকারি করব। সকালে খাওয়া হচ্ছে গরম জল, ওনাকেও দিয়েছি আর আমিও খাচ্ছি। আর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে বেগুন ভাজবো। কালকের মোটামুটি সবজি রয়েছে, ভাতটা তো রয়েছে, তো সবজিটা ও খেয়ে নেবে রুটি দিয়ে। আর আমি হচ্ছে বেগুন ভাজা করছি, তার কারণ কি আজকে তো মঙ্গলবার, তোমার নিরামিষ, তো তার জন্য আমি কালকের তো কিছুই খাবো না। ওর জন্য বেগুন ভাজা আমি 4 পিস করেছি, তো এটা দিয়ে রুটি দিয়ে খাবো, আর ওরা তরকারি দিয়ে খেয়ে নেবে। দেখাও সোয়েটারটা, ভিডিও করছি আমি, দেখাও। সোয়েটার, এই 3টে বিছানা চাদর, বালিশের ওয়াশ সহ, আর এই একটা, ওগুলো নিয়ে এসছে রাজস্থান থেকে। এগুলো খুব সুন্দর, অনেক বড় বড় বিছানা চাদর উইথ তোমার ইয়ে আছে, কভার আছে। সকালের ব্রেকফাস্টের পরে এখন হবে চা, তো একটা জামাইবাবুর জন্য আর একটা বাপ্পার জন্য, আর আমার খাওয়া হয়ে গেছে আগে। কালকে রাতের থেকে শুরু হয়েছে পয় পরিষ্কার। মানে ওর যদি বাড়ি আসে তাহলে মানে মাথা খারাপ হয়ে যাবে যদি ঘর দৌড়ের যদি উল্টোপাল্টা দেখে। কালকে রাতের থেকেই শুরু হয়ে গেছে। মাটি তো সরালো সব ক্লাবের ছেলেপেলেদের নিয়ে, এখন হচ্ছে গিয়ে এদিকটা পরিষ্কার করছে। আজকে হবে পনিরের তরকারি। পনির নিলাম, তো পনিরটাকে ভালো করে ফ্রাই করে নেবো। আজকে একটু লাল লাল করে ফ্রাই করব। ফুল পেলাম একটা, জবা ফুল। আর এইদিকে পরিষ্কার হচ্ছে, এই দিকটা হয়ে গেছে, ওই দিকটা বাকি। এদিকটা পুরোটাই হয়ে গেছে। আর ওখানটা রান্না হবে কালী পুজোর। আর এই যে আগুন ধরিয়েছিল কালকে, সেই আগুনের ইয়েটা এখনো রয়েছে। আর ওদিকটা আজকে করবা না কালকে? ও বাবা, এখনই? ওদিকটা এখনই করবে? বাবা কি ধুলো। আজকে একদম সিম্পল রান্না করছি। এটা হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা। আর কেন করেছি বলো তো? কালকের অনেক তরকারি রয়েছে, রোজ রোজ বাসি ভালো লাগে না। আর এই যে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি 2 পাত্রে ঢেলে রেখেছি, এটা একটা। মোটামুটি কাজকর্ম শেষের পথে, না এখনও অনেকটাই বাকি। পুরো এই দিকটা রয়েছে, এই দিকটা তো পরিষ্কার হয়ে গেছে এই যে, আর পুরো এদিকটা রয়েছে। আজকেই কমপ্লিট করে ফেলবো। আর পিছনটাই একটুখানি গাছ টাছ একটুখানি রয়েছে, তো ওটা আজকেই করবে। কারণ বেশি দিন বাকি নেই পুজোর, তো আর মানে 3-4 দিন, না সামনের মঙ্গলবার, আজকে মঙ্গলবার, তার পরের মঙ্গলবারে পুজো, আর 1 সপ্তাহ বাকি। তো 1 সপ্তাহ দেখতে দেখতে চলে যাবে। আর হচ্ছে গিয়ে সামনের মঙ্গলবার মানে 2 তারিখে আমাদের বাড়ি কালী পুজো হবে। তো তোমরা সবাই নিমন্ত্রিত, তোমরা সবাই এসো আমাদের বাড়ি, হ্যাঁ, বেড়াতে কালী পুজো। এটা হচ্ছে আমার ননদের ছেলে আর ননদের মেয়েকে কালকে দেখিয়েছি। এটা ননদের ছেলে, ওরা এসছে কালকে আমাদের বাড়ি বেড়াতে এই কালী পুজোর জন্য। সন্ধ্যার সময় সেজেগুজে রেডি হয়ে বসেছিলাম বাজারে যাবার জন্য, তো বসে রয়েছি। আর ওদিকে কর্তামশাই রেডি হচ্ছে। তো তারপরে একটা কারণের জন্য আর গেলাম না বাজারের দিকে। তারপরে জামা কাপড় ছিল দুপুরবেলা যেগুলো শুকিয়েছিল, সেই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর শান গেছে পড়তে আজকে। আর ঠান্ডার মধ্যে আস্তে আস্তে সেই 7:30, ঠান্ডা রাত্রে 7:30 মানে অনেক। তো খুব একটা মন খারাপ হয়ে গেল এই মুহূর্তটা। তো যাই হোক, মন খারাপ করে থেকে কোনো লাভ নেই। আমার মন খারাপের কোনো কারোর কাছে দাম নেই। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে চা খাবো।
দুধ চা খাবো, খেয়ে দে একটু ঘরের কাজকর্ম করি, আর কি করব, এই করতে থাকি সারাদিন। তো চলো এখন এই প্যান্টটা ভেজা ছিল জন্য এই সাইডটা দিয়ে রাখলাম। আর শীতের না 2-3 দিন লাগে জামা কাপড় শুকাতে, ভাল লাগে না, ধুর শুধু টেনে টেনে সেই বর্ষাকালের মতো এদিক ওদিক নিয়ে নিয়ে যাওয়া।